মুহতারাম, আমরা দীর্ঘদিন যাবৎ হুকুকুল ইবাদ বা মানবাধিকার নিয়ে আলোচনা করতেছিলাম, যার অংশ হিসেবে সন্তানের অধিকার নিয়ে আলোচনা করতেছিলাম এবং এটা চলমান ছিল। ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ হবে সন্তানের অধিকার নিয়ে। যেহেতু এর আগে মাঝখানে কোরবানি গেছে, আশুরা গেল, আমরা 2-3 জুম্মা অন্য আলোচনায় এটা ছুটে গেছে, যার কারণে আলোচনাটা অনেক দীর্ঘায়িত হচ্ছে মনে হয়। তো আসলে মাঝখানে কয়েক জুম্মা ছুটে যাওয়া আলোচনা খুব দীর্ঘ নয়। তো সন্তানের এর আগে আমরা 5টা অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, যে মা নির্বাচন করা, ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দেওয়া, তাহনিক করানো, আকিকা করা, মেসওয়াক, আকিকা করার পরে নাম রাখা, চুল ফেলে দেওয়া, ওই চুলের ওজনে রূপা পরিমাণ অর্থ সদকা করে দেওয়া। এরপরে নাম রাখার উপরে আমরা বিস্তারিত আলোচনা করতেছিলাম, নামটা কীভাবে রাখা দরকার। নামের একটা আসর আছে, যেন নাম সুন্দর হওয়া দরকার। আমাদের অনেক ভালো ভালো নাম হয়, যেমন নাম তো খুব সুন্দর নাম, হাবিবুর রহমান, কত সুন্দর নাম না, রহমানের দোস্ত, কিন্তু হাবিবুর রহমান জন্টু। তা ভালো নামটা ফেলাই দিয়ে সবাই কয় জন্টু, অর্থ কী কেউ জানেন না। তাই আসলে নাম ভালো একটা আছে, কিন্তু ওই মাঝখানে ওই ছোটো শেষে যে একটা ডাক নাম রাখে, যার কোনো অর্থ নাই। এখন যেই নাম ধরে ডাকে ওই নামের আসরটাই বেশি পড়ে, ভালো নামের আসরটা আর পড়ে না, কারণ নামের আসর পড়ে ডাকার উপর ভিত্তি করে। গত 2 সপ্তাহ আগে বললাম যে কোনো এক বুজুর্গ ব্যক্তি ডাক দিলে আব্দুর রহমান, তাহলে তার জবান থেকে এই যে আব্দুর রহমান নাম বেরোলো, কেমন যেন বললো এই আল্লাহর বান্দা, তো আল্লাহ তাআলা তার জবানের কথা কবুল করে তাকে বান্দা হিসেবে কবুল করে নেবে। এই জন্য নামগুলো সুন্দর হওয়া দরকার, কারণ কার জবানের কথা আল্লাহ পছন্দ করবে আমরা তো জানি না। একজন ডাকলো পছন্দ, আল্লাহর তার কথা নিল না, 1000 জন আপনার নাম ধরে ডাকবে, হাবিবুর রহমান, আব্দুর রহমান, আবদুল্লাহ, সুন্দর নামগুলো ধরে যখন ডাকবে, একজনের মুখ আল্লাহ পাশ করাই দিবে, ওই একজনের মুখের জবান অনুযায়ী আপনার নাম অনুযায়ী আপনারা কবুল করে নেবে। 6 নম্বর যে অধিকার, সেটা হলো সন্তানকে দিন শেখানো, দিন শেখানো, ধর্ম শেখানো। সব থেকে বেশি গাফলতি মুসলমানদের মধ্যে এখন এই জায়গায়, নামও সুন্দর রাখে কিন্তু দিনদারি নেই। ইসরায়েলের এক ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের বাচ্চারা অল্প বয়সেই এত বুঝমান হয় কি করে, সমঝদার হয় কি করে? এক ইহুদিকে জিজ্ঞাসা করতেছে। তো সে বলল, আমাদের সন্তানদেরকে যখন সে বুঝতে কেবল শেখে, এই সময় আমরা তাকে ধর্মীয় জ্ঞান শেখাই, তাদের ধর্মীয় জ্ঞান শেখায়, এরপরে ব্যবসা শেখাই। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমরা যখন আ ক খ পড়াই, তখন তারা ধর্ম শিখায় ব্যবসা ধরায় দেয়। কেন? কারণ অর্থনীতি একটা সুপার পাওয়ার সারা বিশ্বে, বর্তমান অর্থনীতি তো ওরাই কন্ট্রোল করতেছে বিশ্বে। তো এই জন্য অর্থনীতি যাতে তাদের কন্ট্রোলে থাকে, এই জন্য আগেই বাচ্চাদেরকে ব্যবসা শেখায় দেয়। আমরা চিন্তা করি ছেলেরা শিক্ষিত হয়ে চাকরিজীবী হবে, সরকারি চাকরি করে, ওরা সে চিন্তা করে না সরকারি চাকরিজীবী হবে, বরং চিন্তা করে বড় ব্যবসায়ী হতে হবে, আর্থিক কন্ট্রোল তার হাতে থাকতে হবে। তো যাই হোক, তো এই জন্য তারা তাদেরটা কিন্তু হিসাব করে ঠিকই করে নিচ্ছে, আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা হিসাব করে নিতে পারতেছি না। দিন শিখাইতে হবে কেন, দিন বুঝাইতে হবে কেন সন্তানাদিকে? তাফসীরে তাবারীর মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা রওয়ায়াত আছে, আমি গত কয়েকদিন ধরে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুমিন জাতি, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, এরপর পরিবারকেও বাঁচাইতে হবে। তো কেমনে বাঁচাইতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসিরে বলেন যে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, পরিবারকে দিন শিখাও এবং শিষ্টাচার শিখাও, ভালো ব্যবহার, আচার এগুলো শেখাও। হিংস্রপনা, মারামারি, ঝগড়াঝাটি এগুলো না।
বুঝলেন নাই? ভালো ব্যবহার কি, সদ্য ব্যবহার কি? সৎ ব্যবহার হলো আপনার প্রতি কেউ জুলুম করে ফেলছে, তো যদি মনে হয় প্রতিশোধ না নিলেও চলবে, তো প্রতিশোধ নেওয়া যাওয়ার দরকার নেই। আসলে প্রতিশোধ নিতে হবে, উপায় নেই, জরুরত, নাহলে সমস্যা হবে। সেটা সমপর্যায়ের প্রতিশোধ নেওয়া যেতে পারে, শরীয়ত অনুমতি দিচ্ছে। কিন্তু মনে হয় যে না, প্রতিশোধ না নিলেও আমার কোনো ক্ষতি নেই, তাহলে ওই প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া, এটাও সদ্ব্যবহার। এর দ্বারা মানুষ প্রভাবিত হয়। যে লোকটার উপরে এটি এত জুলুম করলো, কিন্তু লোকটা তেমন কিছু বলল না। হ্যাঁ, তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাফসীর তো রসুলেরই, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লিমুহুম ওয়া আদিবুহুম, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে আগে দিন শিখাও, এরপরে কি শিখাও? শিষ্টাচার শিখাও, আচার ব্যবহার শিখাও, মানুষের সাথে কীভাবে মিশতে হবে, কীভাবে কথা বলতে হবে, তা বুঝে আসে না। হিংস্রতা ছাড়তে হবে। আজকাল মানুষ অধিকার আদায় করতে যায় হিংস্র হয়ে যাচ্ছে, তাই না? দেখেন না বর্তমান বাংলাদেশেরই অবস্থা, কি একটা পরিবেশ, বিতিকিচ্ছিরি এক পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। তো দিন শিখানোর ক্ষেত্রে সর্বপ্রথম সন্তানের জেহেনে যেই জিনিসটা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিতে হবে? ঈমান। পৈতৃক সূত্রে ইসলাম ঈমান পাইলেই মুমিন হবে না। ঈমান তো আগে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে যে আমি কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কী উদ্দেশ্য, কাকে খুঁজতেছি, কাকে চাচ্ছি, কার একত্বতার ঘোষণা দিচ্ছি। তো এই জন্য আগে ঈমানের শিক্ষাটা সন্তানের মধ্যে ঢুকায় দাও। আমরা দেখেছি আমাদের ফ্যামিলিগুলোতে মারা, বাবাদের প্রয়োজন হয় না, মারাই ঘুম পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে, বাচ্চাদেরকে ঘুম পড়ানো দোয়া শেখায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শেখায়। তারা ওই সময় শিখে ফেলে। যখন ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, ঠিক মতো উচ্চারণও করতে পারে না। তো এই জন্য দিন শেখানোর প্রথম মাধ্যম হলো পরিবার। পরিবারের থেকে যদি দিন বুঝে শিখে না আসে, উস্তাদের কাছে দিলে বাড়াইলেও কাজ হয় না, মারলেও কাজ হয় না, কারণ ফ্যামিলির ভিতরে দিন নেই। বলে হুজুর বহু চেষ্টা করলাম, ছেলেটা থাকলো না মাদ্রাসায়। থাকবে কেমনে? আগের দিন বলছিলাম মনে হয় এই কথা, নাকি এখানে বলছি? তো থাকবে কি করে? আগে নিজের ভিতরে দিন আনতে হবে, পরিবারের ভিতরে দিন আনতে হবে। দিন যখন পরিবারের থেকে পাবে, তো যখন দিনই পরিবেশে দেবেন, ওখানে টিকে যাবে। মাহতারাম, 2 নম্বর শিক্ষা কি দিন শিক্ষার ভিতরে? 2 নম্বর শিক্ষা হলো নামাজ। ঈমানের শিক্ষা যখন এসে যাবে, ঈমানের পরে সর্বপ্রথম যে আমলটা আসবে নামাজ। বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও। নামাজ এটা আমাদের যতগুলো আমল আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম আমল হলো নামাজ। তো সালাতের শিক্ষা দাও, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর বয়স হয়ে নামাজের আদেশ করা শুরু করো, আর 10 বছর হলে বিড়াল লাগানো শুরু করো। মারতে বলা হয়েছে, মারতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাচ্চার গায়ে হাত দেন নাই কোনো দিনও। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম, রসুল পাঠাইছেন যাও মুখরে ডেকে নিয়ে আস। এখন বললো আমি তো ছোটো মানুষ, গেছি ডাকতি, যা কিছু দূর যাওয়ার পরে দেখি ছেলে পেলে খেলা করতেছে, তো আমিও লেগে গেছি। আমিও কী করছি? খেলায় লেগে গেছি। আমার আর মনে নেই, রসুল আমার একটা কাজে পাঠাইছে। কিছুক্ষণ পরে দেখি রসুল আমার খুঁজতে চলে আসছে। তো রসুলকে দেখে আমি এবার ভয় পেয়ে গেছি, যা এবার আমার মনে একটা তালা লাগাবো, মারটা দিব হয়তো। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, সেটা মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আবার সেদিকে চলা শুরু করছেন, যেখানে যার ডাকার কথা ছিল, যেখানে যাওয়ার কথা ছিল। এটা ছিল মাকারিম আখলাক। যেই নবী স্বয়ং তার খাদেমকে কখনো তাড়া দেন নাই, গোলামের প্রতি কখনো জুলুম করেন না, জুলুম তো দূরের কথা, অধিকারের যে রাগ বা অধিকারের যে ক্ষোভ, এটাও দেখান নাই। সেই নবী বলতেছেন, হ্যাঁ নামাজ 7 বছর বয়সে নামাজের আদেশ করো, আর 10 বছর বয়সে ওয়াজরিবুহুম, তাদেরকে মারি লাগাও নামাজ না পড়লে। 10 বছর যখন হয়ে যাবে এরপর পিটাতে হবে, কেন নামাজ পড়লে না। মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর
তাদেরকে এই নামাজের জন্য পিটান লাগাও, মায়ের লাগাও যখন তাদের 10 বছর পূর্ণ হয়। এবং ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং সন্তানদের মাঝে বিছানা আলাদা করে দাও 10 বছর হলে। বিছানা আলাদা করতে বলা হয়েছে, এখানে মাসলা বুঝতে হবে আবার, ঘর না। অনেকে মনে করে ঘর আলাদা, এখন সন্তানদের একজনের একটা ঘর বানাতে হবে, কারণ অত তো টাকা নেই, এবার 2 নম্বরই করো না। বিছানা আলাদা করতে বলা হয়েছে, এমনভাবে বিছানা আলাদা থাকবে, মাঝখানে আড়াল থাকবে। বাচ্চারা বড় হলে বিছানা আলাদা করে দেওয়া উত্তম। এবং সন্তানদেরকে মারতে হবে বলা হয়েছে, এটা হলো বুঝানোর পরে। কিসের পরে? বুঝাইতে হবে নামাজ না পড়লে কি ক্ষতি, নামাজের ক্ষতির দিকগুলো দেখাইতে হবে, নামাজ না পড়লে এই ক্ষতি হবে, বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে। এরপরেও যদি না হয়, আর এই বুঝটা সহজে এসে যাবে যখন আমি আপনি নামাজি হব। এর কথা আমি বারবার বলতেছি যে বাসার লোক যখন নামাজি হয়, একটা বাচ্চা যখন দেখে ছোটোকালের থেকেই যে মা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে, তো ওর এমনি সেজদা দেয়। এমনি কি করে দেয়? সেজদা দেয়। আমি কুরবানির বন্ধে মনে হয় আমার পরিবার নিয়ে বেড়াইতে গেছিলাম। আমি এই 1-2 বছর একটু বেড়াই, কেন ওরা একা একা থাকে, তো আমি যখন বাড়িতে যাই একটু বেড়াই। তো গিয়েছিলাম বিমানবন্দর দেখতে, ওখানে মাগরিবে রক্ত হয়েছে। রক্ত হইলে দেখলাম ওখানে যেখানে মহিলাদের নামাজ ঘর খুব ভিড়, তো ওই ভিতরে ফাঁকা জায়গায় রুমাল বিছাই দিচ্ছে, যেখানে নামাজ পড়ে তোমরা। এখন আমার ওই বাচ্চা তো, যেটা মেয়ে এখন ছোট, হাঁটতেও পারে না, হামাগুড়ি দেয় কোনো মতে। তো এরা যখন নামাজ পড়তেছে, বাচ্চারা, আমার 2 ছেলে নামাজ পড়তেছে, পরিবারে নামাজ পড়তেছে, তো ও বসে বসে ঐতিহ্য সেজদা দিচ্ছে। তো এটা শিখানো লাগে না, বাচ্চাদের মধ্যে অটোমেটিক চলে আসে। যখন আপনার ঘরে আপনার পরিবার নামাজ পড়বে, আপনি নামাজ পড়বেন, দেখবেন ও একা একা নামাজ পড়তেছে, বলা লাগবে না। এবং ওই নামাজ পড়তে দেখতে খুব ভালো লাগে, কেন জানেননি? উল্টাপাল্টা পড়ে। আগে রুকু দেয়, আগে সেজদা দেয়, পরে রুকু দেয়, এরপরে দাঁড়ায় হাত বাঁধে, তা উল্টা। এই আসরগুলো খুব জরুরি, খুব জরুরি। আমি গল্পটা কোন জায়গায় বলছিলাম মনে নেই, আপনাদেরকে শুনেছিলাম কিনা। আমার এক ফুফু ছিলেন, নোয়া ফুফু, আছেন এখনও। ওনার ছেলে এখন বড় হয়ে গেছে, তো আমাদের বাড়িতে আসছেন, রাত হয়ে গেছে, তো আমি আগায় দিতে যাচ্ছি, সাথে আমার ফুফু তো ভাইটা কোলে, ছোট ছেলেটা কোলে। তো এখন অন্ধকারে যখন চলতেছে, তো বোরখার ওই চোখটা বের করে রাখছে যাতে দেখতে সুবিধা হয়, বোরখা পরা কিন্তু চোখটা বের করে রাখছে। তো এখন দূরে দোকান মোড়ে, ওই দোকানের থেকে আলোতে দেখা যাচ্ছে একটা লোক হেঁটে আসতেছে। তো আমার ওই ফুফু তো ভাই তখন কোলে, কিন্তু কোলেই চলার মতন, হাঁটা শুরু করিনি। তো আমার ফুফুর ওই বোরখার উপরে যে নেকাব ধরে টান দিচ্ছে, মানে ওদিকে পুরুষ মানুষ আসতেছে, তো এটা ফেলাইতে হবে। কি করে বুঝলো? কে শিখাইলো? তাকে কেউ শিখায় নাই যেটা ফেলাই দিতে হয়। সে দেখছে তার ফ্যামিলির মেয়েরা, তার মা, তার বোন, তার আত্মীয় স্বজনরা দেখছে যে পুরুষ দেখলেই বোরখা ফেলে দেয়, মুখ ঢেকে ফেলে। তো সেও দেখতেছে ওই দিক থেকে পুরুষ মানুষ আসতেছে, তো বোরখা ফেলে দিতেছে। কে শিখাইছে? শিখানোর প্রয়োজন হয় না। দিন যখন ফ্যামিলিতে এসে যায়, তো অটোমেটিক সন্তানের মধ্যে এসে যাবে, সন্তানের মধ্যে এসে যাবে। মুহতারাম, 3 নাম্বার দিন শিক্ষা, কোরআনের শিক্ষা। কোরআন ঢুকাইতে হবে সন্তানের মধ্যে। আমি কালকে আলোচনা করতেছিলাম, সবাই তো আর ছিলেন না, আমি আবার কথাটা রিপিট করতেছি। সন্তানের মধ্যে দিন ঢুকানোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো, সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, যা মন চায় বানান, হালাল পন্থা ইনকাম করলেই হলো, হারাম না খাইলে হয়েছে। কিন্তু যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, কোরআন ঢুকায় দেন। সেনার ভিতরে কী করে দেন? হ্যাঁ, যদি ব্রেন ভালো হয় কোরআনের হাফেজ বানান, ব্রেন ভালো না হলে কোরআন পুরাটা পড়ায় দেন। নাজেরা পড়ুক, খতম দেবে, বাড়িতে নিয়মিত তেলাওয়াত হবে। এই যে বাড়িতে তেলাওয়াত, বাচ্চাকে আপনি তেলাওয়াত করাবেন, আপনার আমার তেলাওয়াত নেই, তো আপনি বাচ্চাকে কয়বার তেলাওয়াত করাবেন? একটা বাচ্চা যখন দেখবে সকালে উঠেই মা কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, বাপ কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে সবাই কোরআন তেলাওয়াত করে, তো বাচ্চারও অটোমেটিক অভ্যাস হয়ে যাবে কোরআন তেলাওয়াত করা। যে স্কুলের পড়া বসবো, বসার আগে অকেয়া তেলাওয়াত করা লাগবে। ফজরের পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই কী করতে হবে? কোরআন তেলাওয়াত করা লাগবে, অটোমেটিক বাচ্চা শিখে যাবে। তো কোরআনটা সন্তানের মধ্যে ঢুকাইতে হবে। কোরআন ঢুকানোর দ্বারা এতটুকু আশা করা যায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এতটুকু আশা করা যায় যে ঈমান নিয়ে সন্তান কবরে যাবে। কারণ কোরআন যেই সিনার ভিতরে ঢুকছে, ওই সিনার ভিতরে কুফরি আসতে পারে না। আজকাল ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে নাস্তিক হইতেছে কেন? কালকে বলতেছিলাম, আমি কিছুদিন আগে এক প্রফেসরের, ইউনিভার্সিটি লাইনের প্রফেসরের এক সাক্ষাৎকার দেখলাম, বাজার খেয়াল করছেন কিনা, পাইছেন কিনা। সে বলতেছে
যে দুনিয়াব্যাপী শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয়েছে যে ধর্মশিক্ষা এমনভাবে দেওয়া হবে সৃষ্টিকর্তাকে এটা চেনানোর উপায় নেই। অর্থাৎ সৃষ্টিকর্তা কে, ধর্মশিক্ষার মূল তো আগে সৃষ্টিকর্তাকে চেনা, বুঝেন নাই? আপনি একজন মুসলমান, তো সর্বপ্রথম তো আগে আপনার আল্লাহকে চিনতে হবে। তা আপনি ধর্মশিক্ষা বই তো রাখছেন, কিন্তু আপনার সৃষ্টিকর্তাকে, আপনার মালিককে এ বিষয়ে কোনো আলোচনা কোনো বইতে নেই। অর্থাৎ আপনার এমন একটা শিক্ষা আপনার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে, আপনি বলবেন হুজুর আমরা তো স্কুলে পড়ে আইছি, আমিও পড়ে আইছি, আমরা সেখানে ধর্মশিক্ষা আমরাও পড়ে আসছি। আমার মনে আছে আমি ধর্মশিক্ষায় 1 নম্বর হয়েছিলাম, যেহেতু আমি মাদ্রাসায় পড়তাম ওই সময় একসাথে স্কুল আর মাদ্রাসা, সূরা ফাতিহা লিখতে দিছে, নাচ লিখতে দিছে, আমি লিখে ফেলেছিলাম, আর কেউ লিখতে পারে নাই, কারণ ও তো অভ্যাস নাই, কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে মাদ্রাসার থেকে। তো সেখানে কোরআনের আয়াত সূরা এগুলো পড়ানো হইতো, এখন কি হয় জানি না, কিন্তু ওই প্রফেসরের কথা শুনে বুঝলাম যেগুলো কার কিছুই নাই এখন। আপনাদের সন্তান না পড়ে, আপনারা জানবেন, বুঝবেন, হয়তো জানতে পারবেন যে সৃষ্টিকর্তা মাওলাকে, আমার মালিককে, এই পরিচয় থাকতে পারবে না শিক্ষার ভিতরে। তাহলে ওই শিক্ষা শিখে আপনার পরিবারের দিন নাই, আবার স্কুলেও যে দিন পাইল না, শিক্ষা ব্যবস্থায় দিন পাইল না, আপনি বলেন আপনার ছেলের পরিণতি কি হবে? মৃত্যুর সময় ঈমান আসবে কি করে? মৃত্যুর সময় ঈমান আসবে কি করে? মুহতারাম, ভারতের একজন ব্যবসায়ীর কথা শুনলাম সেই দিন, আপনি পাইছেন মনে হয়, ফেসবুকেই পাইছি আমি এটা, যে একজন মুসলমান, সে বড় ব্যবসায়ী, লন্ডনে থাকে, অনেক বড় ব্যবসায়ী, ভারতের বড় ব্যবসায়ীদের মধ্যে সেও একজন, ওই আম্বানি মার্কা। 5000 মসজিদ শুধু নিজের অর্থ দিয়ে বানাইছে, 5000 মসজিদ। তো দিন আছে তাই ভিতরে আছে, করতে হবে, কিন্তু ভবিষ্যতে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। কারণ যে শিক্ষিত হয়ে আমরা ওই লাইনে যাব বা ওই জেনারেল লাইনে ঢুকব, সেই ভবিষ্যতে একজন ডাক্তার, আমার এক ডাক্তার দেখাইতে গেলাম, ডাক্তার আব্দুর রহিম সাহেব, আমার মনে আছে, যশোর দটানা কোনো এক হাসপাতালে আমার এই সমস্যা হয়েছিল পেটে। তো ওনাকে দেখাইতে গেলে উনি মেডিসিন বিশেষজ্ঞ, উনি দেখিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দাড়ি নেই মুখ। তো ঢুকার সাথে সাথেই একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে শুরুতেই, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো আমার পরীক্ষা নিরীক্ষা করার পরে, দেখাশোনা করার পরে আমি এমনি জিজ্ঞেস করলাম, ফ্রি সময় ইশার পরে গেছি, তো বললাম যে কোরআন শরীফ আমি আমার মার কাছ থেকে কোরআন শরীফ শিখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। একজন ডাক্তার কোরআন শরীফ হুজুরের কাছ থেকে শেখে নাই, কার কাছ থেকে শিখছে? মার কাছ থেকে শিখছে, মার কাছ থেকে। তো ওই ডাক্তারের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তখন আমি উলুমুল হাদিস পড়তাম, তখন আমি ছাত্র। ডাক্তার আব্দুর রহিম সাহেব এখন আছে কিনা আল্লাহ জানে, আর দেখা সাক্ষাৎ হয়নি কোনো দিন। তো কথায় কথায় বললাম আমি আমার মার কাছ থেকে কোরআন শরীফ শিখেছি। তাদের মা আর আমাদের মা কই, কী অবস্থা! মার কাছ থেকে কোরআন শরীফ। কোনো এক তাবেঈর কথা আমার মনে নেই, বলতো যে আমরা যখন তাহাজ্জুদে উঠতাম, আমরা যে তাবেঈ তাহাজ্জুদে উঠতাম, তো আমরা যখন মসজিদের দিকে যাইতাম তাহাজ্জুদের সময়, তখন প্রত্যেকটা ঘর থেকে মহিলাদের কোরআনের আয়াতের আওয়াজ পাইতাম, তেলাওয়াতের আওয়াজ পাইতাম। তো ঘরে যদি দিন না থাকে, সন্তানের মধ্যে দিন আসবে কী করে? মুহতারাম, কথা সংক্ষিপ্ত করব। এই জন্য কোরআনের শিক্ষাটা সন্তানের মধ্যে খুব দ্রুত কোরআনের শিক্ষা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানদের উপরে যেমন আমাদের হক আছে, তা আমাদের উপরে কি সন্তানদের হক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই। হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আই ইউআল্লিমাহুল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রামিয়া ওয়া আই ইউআদ্দিবাহু তাইয়্যিবা। হ্যাঁ, বাবার উপরেও সন্তানের হক আছে। কি হক? সর্বপ্রথম কিতাব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? কিতাব শিক্ষা দাও। এরপরে সাঁতার শিখাও, সাঁতার। আজকাল শহরের মানুষ সাঁতার শেখানোর সুযোগ হয় না, নাই তো পুকুর, শিখাবে কোথায়? সাঁতার এটা খুব জরুরি একটা জিনিস। তো হাদিসে বলতেছে কি শেখাইতে? সাঁতার শিখাইতে হবে, সাঁতার। আমি আবার বাসা দিছি, কেন জানেননি? বিভিন্ন কারণে। তার মধ্যে আমি এখন এগুলোতে সাঁতার শিখাইতে পারি নাই। ওই যে মাঝখানে চলে গেছি, 5 বছর আগে চলে গেছি, এখন তখন তোরা ছোটো ছিল, সাঁতার শিখাইতে পারি নাই। পুকুর কই? আর শহরের মধ্যে যে পুকুরগুলো খুবই ময়লা আবর্জনা, ওই সারা শহরের ময়লা এলে ফেলায় কোথায়? এই পুকুরের মধ্যে। কেন জায়গা নেই তো ময়লা ফেলানো। তো যাই হোক, তো বলতেছে বাচ্চাদেরকে কি করো? সাঁতার শিখাও। এটাও সুন্নাত, সাঁতার শিখা। আর রামিয়া, তীরন্দাজি করা, তীরন্দাজি। এক কথা, জেহাদের ট্রেনিং বা যুদ্ধের ট্রেনিং,
এগুলো দিতে হবে। প্রত্যেক মুসলমানের অস্ত্র চালানোর শিক্ষা থাকতে হবে। কাউজুর এবার তো জঙ্গি বয়ান হয়ে গেল জঙ্গি বয়ান হয়ে গেল না। ইসরায়েলের মাসলা জানেন? ইসরায়েলের মাসলা কি? আমি ইসরায়েল দিয়ে কেন উদাহরণ দিই জানেন? কারণ মুসলমানদের সব থেকে বড় দুশ্মন তো ওরাই। ইসরায়েলে 18 বছর থেকে নিয়ে 32 বছর পর্যন্ত যত যুবক যুবতী 2 বছরের জন্য হলেও সেনাবাহিনী থাকতে হবে, ট্রেনিং নিতে হবে এবং সেখানে যুদ্ধ করতে হবে। কেন? যাতে দেশের প্রয়োজনে পরে কাজে লাগে। যুবকদের জন্য আবশ্যক এটা, নাহলে জরিমানা হয়ে যায়। কেন, কি দরকার? আমরা তারা ভর্তি হবে, তারাই সেনাবাহিনীতে থাকবে, হয়ে গেল। তো প্রত্যেক নাগরিককেই সেনা ট্রেনিং কেন দিতে হবে? কেন দেওয়া লাগবে? এটা তো সুন্নাত, ইসলামের সুন্নাত যে প্রত্যেক মুসলমান তার ভিতরে ইসলামী সৈন্যের একটা ট্রেনিং ভিতরে থাকতে হবে সবসময়। এই জন্য বলছে তীরন্দাজি শিখাও, ক্ষেপণাস্ত্র চালানো শিখাও বাচ্চাদেরকে, এটা বাচ্চার হক। আত্মরক্ষার কৌশল এটাও সন্তানদেরকে শেখানো, মার্শাল আর্ট, এটার কোনো খারাপ কিছু না, শিখাইতে হবে, শিখাবেন। আত্মরক্ষার কৌশল শিখাইতে হবে। কোনো সময় যদি আক্রমণের শিকার হয় বা বিপদের সম্মুখীন হয়, নিজেকে যাতে বাঁচাইতে পারে। এই জন্য বাচ্চাদের যে মার্শাল আর্টগুলো এখন কি আছে এরকম, আমরা তো আগে দেখতাম, আমিও একসময় গেছি ছাত্র জীবনে। এগুলো এখন শিখাই কিনা জানি না, এখানে কোথাও শিখাই কিনা, আগে শিখাইতো দেখতাম বিভিন্ন জায়গায়, পার্কে, বিভিন্ন ক্লাবে শিখাইতো। জায়েজ আছে এবং উত্তম, সর্বোত্তম এগুলো শেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আমার ইবারত মনে নাই, সূত্রও মনে নাই, বলছিল আমার কাছে দুর্বল মুসলমানের থেকে শক্তিশালী মুসলমান পছন্দনীয়। কোন মুসলমান? শক্তিশালী মুসলমান আমার কাছে পছন্দনীয়। সুতরাং শক্তি অর্জন করতে হবে, শারীরিক শক্তি থাকতে হবে। আমার মতো অলস হওয়া যাবে না। আমি একটু অলস আছি, বাস্তব কথা। হ্যাঁ, তবে চেষ্টা করি নিজেকে মজবুত রাখার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এই জন্য মার্শাল আর্ট শেখাবেন, আত্মরক্ষার কৌশল শেখাবেন, সাঁতার শেখাবেন, সাথে শিষ্টাচার শেখানো, এগুলো বাচ্চার হক। বাচ্চাকে এগুলো শেখানো হবে। ব্যায়াম ট্যাম করাবেন বাচ্চাদেরকে, যাতে তারা মজবুত হয়, নরম করে তুলতুলে করে। একমাত্র সন্তান, আদরের সন্তান, না দরকার নেই। অনেক কিছু শিখতে যে হাত কেটে যাবে, হাত পা ভেঙে যাবে, ভাববে আবার ঠিক হবে, ওর দ্বারা গড়ে উঠবে সন্তান। কথাটা বুঝছেন তো? এরপরে দ্বিতীয় 7 নম্বর অধিকার সন্তানের, যে সন্তানদেরকে যখন একাধিক সন্তান যখন থাকবে, সন্তানদেরকে যখন আমরা কিছু দিব, সমান ভাগে ভাগ করে দিব। জীবদ্দশায় আমরা যখন সন্তানকে কিছু দিতে মনে চায়, যে উদাহরণস্বরূপ যে আমি তাকে 2 লাখ টাকা দিব, তো সবার মধ্যে এবার বন্টনটা সমান হওয়া দরকার না, অন্যের উপরে জুলুম করা যাবে না, অন্য সন্তানের উপরে। কথাটা বুঝছেন তো? হ্যাঁ, দ্বীনের খাতিরে, শুধুমাত্র দ্বীনের খাতিরে কোনো এক সন্তান বদ্দিন, জুয়া খেলে, উল্টাপাল্টা করে, তো এখন জানে যে সম্পদ তার হাতে দিলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এক সন্তানকে দিয়ে আর এক সন্তানেরটা ধরে রাখা, পরবর্তীতে সন্তানরা দিলে নাতিপুতারে দেবে, ইত্যাদি ইত্যাদি, সেটা ব্যবস্থা করবে। এইভাবে করা যেতে পারে, কৌশল অবলম্বন করা যেতে পারে, কিন্তু জুলুম করা যাবে না। মজার একটা ঘটনা আছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমার আব্বা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে আসছেন রাসূলের দরবারে। আর আরবেদের তো অধিকাংশই একাধিক স্ত্রী। তো নোমান বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার আম্মা আব্বাকে ধরলো যে আমার সন্তানকে এই পরিমাণ সম্পদ দাও, এবং এই সম্পদ যে তুমি দিবা রসুলকে সাক্ষী বানাইবা, তাহলে আর ফেরত দিতে পারবা না, কারণ আরও ঘরে সন্তান আছে। তো উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নোমানকে আমার সম্পদ থেকে কিছু জিনিস হাদিয়া দিচ্ছি, সন্তানকে কিছু দেওয়া ফ্রি গিফট স্বরূপ, এটাকে নেহলা বলে, নেহলা আরবিতে। তো বলছে আমি নাহাল তু নোমান, আমি নোমানকে কিছু কি করতেছি, কিছু হাদিয়া দিচ্ছি, সম্পদ। ইশহাদ, আপনি সাক্ষী থাকেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে নোমানকে যা দিচ্ছ বাকি সন্তানদেরকে দিছো? না ইয়া রাসূলুল্লাহ, না, শুধু ওকে দিতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশহিদ আলা হাযা গায়রি, আমি ছাড়া অন্যকে সাক্ষী রাখো, দেখো, আমাকে না, এটা জুলুম। এরপরে রাসূল কি বলতেছে দেখেন, এই কথাটা আসল কথা বলতেছে যে আয়াসুররুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াউন। হে বশির, তুমি কি চাও তোমার সমস্ত সন্তানরা তোমার সাথে ভালো আচরণ করুক, সৎ ব্যবহার করুক? কালা বালা, কে রাসূলুল্লাহ, অবশ্যই, কেন না, আমার সন্তান সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে, এটাই তো আমি চাই। রাসূল বলেন ফালা ইজান, তাহলে কখনো এই কাজ করো না। যদি দিতে হয়, জীবদ্দশায় যদি দিতে হয়, সবাইকে সমান দাও। হ্যাঁ, মৃত্যুর পরে মিরাস অনুযায়ী ভাগ হবে,
সেটা তো আলাদা, কিন্তু মৃত্যুর আগে যদি দিতে হয় সমান দিয়ে দাও। আর অনেক ওসিয়ত করে যেতে পারো যে আমার মৃত্যুর পরে মিরাস অনুযায়ী ভাগ হবে, এইটুকু পাবে, এতটুকু পাবে, এতটুকু পাবে, সেটা ভিন্ন কথা। বুখারী শরীফের হাদিসে, এই হাদিসের বুখারী শরীফে আরও পূর্ণাঙ্গভাবে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ, ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাত্তাকিল্লাহ, এ ব্যাপারে সন্তানদেরকে সবাইকে সমান দাও। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমার সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো, একজনকে দিলে আরেকজনকে দিবা না, এটা সম্ভব না। 8 নম্বর অধিকার সন্তানকে বিবাহ দেওয়া। ওই মা অনুসন্ধান করার মধ্যে আমি আলোচনা করে ফেলছি যে সন্তানের প্রথম অধিকার কী ছিল? মা, দিনদার মা অনুসন্ধান করা, দিনদার মা খোঁজ করা, যাতে করে দিনদার সন্তান জন্ম হয়। সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে তখন সন্তান বালেগ হয়ে যায়, আর বালেগ হয়ে গেলে বাপ মা কর্তৃত্ব থাকে না, ধর্মীয় কর্তৃত্ব থাকে না, জোরপূর্বক বিয়ে দিতে পারবে না, তবে সন্তানকে চাপ প্রয়োগ করবে দ্রুত তাকে বিবাহ দিয়ে দেওয়ার জন্য। আর আমাদের দেশে উপযুক্ত হইতে হইতে 40 বছর হয়ে যায়, সমস্যা এই জায়গাটা। সন্তান বিবাহের উপযুক্ত হইতে হইতে কত বছর হয়ে যায়? 40 বছর হয়ে যায়, কারণ এখন ইনকাম শুরু করে দিত, চাকরি বাকরি হবে, এরপরে যে বিবাহ শাদী দেবে। ঠিক না, যদি আপনার সচ্ছলতা থাকে তাহলে সন্তানকে বিবাহ দেন, দিয়ে আপনি সহযোগিতা করেন। কারণ সন্তান বিবাহ না দেওয়ার কারণে যদি কোনো ফিতনায় পড়ে যায়, জেনা করে ফেলে, চোখের জেনা বলেন, হাতের জেনা বলেন, আর সরাসরি জেনা বলেন, সমস্ত অপরাধ বাবার উপরে আসবে। আমি বলতেছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদাবা, কোনো ব্যক্তির সন্তান হলো, সে যেন তার সন্তানের সুন্দর একটা নাম রাখে। পিছনে আলোচনা চলে গেছে। ও আদাবা, এবং আদব ও শিষ্টাচার শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালিজাউবিজহু, যখন সন্তান বালেগ হয়ে যাবে তাকে যেন সে তার সন্তানকে যেন সে বিবাহ দিয়ে দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজহু ফাআসাবা ইসমা, বালেগ হয়ে যাওয়ার পরে যদি বাপ বিবাহ না দেয়, ফাআসাবা ইসমা, আর সে কোনো গুনায় লিপ্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহটা সম্পূর্ণ বাবার উপরে বর্তাবে। নাউজুবিল্লাহ। যদি আপনার সামর্থ্য থাকে তো সন্তানকে বিয়ে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর সমস্যা হয়ে গেছে আমাদের বাঙালি রেওয়াজ অনুযায়ী, ওই বিয়ে করার পরে বউ তো বাড়ির কাজের লোক হয়ে যায়, এই জন্য হলো মুশকিল হয়ে যায়। নতুন বউ আসলে এবার সংসার করো, এই করো সেই করো, ছেলে তো চাকরি করে না, চাকরি না করলে বউর অত জোরও থাকে না, এবার বহুত গ্যাঞ্জাম হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেটা আসলে নিজস্ব ফ্যামিলির উপরে ভিত্তি করে, আপনার ফ্যামিলির বুঝ অনুযায়ী কাজ। সেই জন্য সঠিক সময়ে সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। বিবাহের ক্ষেত্রে চাপাচাপি করা যাবে না, বুঝাইতে হবে, চাপ দিতে হবে, কিন্তু বাধ্য করা যাবে না, কারণ বালেগ হয়ে গেছে। আর আরেকটা অবশ্যই দিন দেখতে হবে। দিনটা শুধু ছেলে বা মেয়ের জন্য না, পরিবারের জন্য, যে যেই ঘরের থেকে মেয়ে আনবো ওই ঘর দিনদার কিনা। শুধু মেয়ে দিনদার, ঘর দিনদার না, বহুত মুশকিল হয়ে যাবে ওই দিন টিকে থাকা। পরিবার দিনদার হইতে হবে। 9 নম্বর, সন্তানের ভরণ পোষণ। সন্তান যদি নিজের কাছে থাকে আর অনুপযুক্ত হয় তাহলে ভরণ পোষণ করা, এক্ষেত্রে গাফলতি না করা। 10 নম্বর, সন্তানের জন্য, এই সর্বশেষ এই কথাটা খেয়াল রাখবেন, সন্তানের জন্য সবসময় বাপ মা দোয়া করা। সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমার সন্তানের বড় লোক বানায় দাও। এই দোয়া করার দরকার নাই, কারণ বড় লোক যদি আল্লাহ ঠিক করে রাখে তো হবেই। হ্যাঁ, আর্থিক সচ্ছলতা, বরকত দান করেন, এটা দোয়া করতে পারেন, কথা সমস্যা না, কারণ বরকতের দোয়া করা খুব জরুরি। আর সবাই দোয়া করে আল্লাহ বড় চাকরি পাওয়া দাও ছেলেরে। দরকার হলো আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করো, আমার সন্তানকে আমার তাবে বানায় দাও, আমার মহব্বতের পাত্র বানায় দাও, যাতে আযাবের কারণ না হয়। কারণ সন্তান আদি যদি আযাবের কারণ হয়, ওই বাপ মার থেকে বড় কষ্ট আর কারো থাকতে পারে না। বুঝেন নেই? সন্তান যদি অবাধ্য হয়, আযাবের কারণ হয়ে যায় বাবার, খুব কষ্টে। তো যাই হোক, ওটা আপনারা সবাই বুঝেন, জানেন, বিস্তারিত বলার দরকার নেই। এজন্য সন্তানদের জন্য বদদোয়া না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে লা তাদউ আলা আনফুসিকুম, লা তাদউ আলা আওলাদিকুম, লা তাদউ আলা আমওয়ালিকুম, লা তাদউ আলা খাদামিকুম। এই তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না, সন্তানদের জন্য বদদোয়া করো না, নিজের মালের জন্য। সম্পদ, কিছু একটা ঘটনা ঘটে গেছে, দূর এই মাল কিছু না, আল্লাহ নিয়ে নিতে পারে, এরকম সম্পদের উপরে বদদোয়া না করা। নিজের খেদমত যারা করে, খাদেমদের জন্য বদদোয়া না করা। বাড়ির কাজের লোক আছে না, কত কাজ করে দেয়, টাকা নিয়ে কাজ করলেও কাজ তো করে, ওদেরকেও বদদোয়া না দেওয়া, হাদিসে নিষেধ আসছে, হাদিসে নিষেধ আসছে, বদদোয়া করা যাবে না। তো সন্তানদের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। সন্তানদের ব্যাপারে যেন সবসময় দোয়া, যখনই হাত তুলবেন তখনই দোয়া করবেন।
আমার দাদাজি রহমতুল্লাহর বয়ান আমি শুনেছি, আব্বার আর চাচুর নাম ধরে ধরে দোয়া করতেছেন মাহফিলে, কিন্তু দোয়া করতেছেন নিজের সন্তানের নাম ধরে, দুই ছেলের নাম ধরে দোয়া করতেছেন, আল্লাহ তাকে কোরআন হাফেজ বানায় দাও, আল্লাহ তাদেরকে আলেম বানায় দাও, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আর দোয়া কি, আল্লাহ দোয়া শুনলে ভয় লাগতো, আল্লাহ যদি সন্তানরা দিনের জন্য কবুল না হয় তো দুনিয়াতে উঠায় নাও। চিন্তা করছে নাকি মারাত্মক দোয়া? যদি দিনের জন্য কবুল না হয় সন্তানরা, তাহলে সন্তানের প্রয়োজন নাই, উঠায় নাও। কি বদদোয়া! বাহ্যিকভাবে বদদোয়া না, এটা বাহ্যিকভাবে, আসলে বদদোয়া না, এটাই দোয়া, এটা বদদোয়া না। অর্থাৎ দিনের জন্যই কবুল করো, বাধ্য করাই দিতেছে আল্লাহকে। আল্লাহর কাছ থেকে জোর করে চেয়ে নেওয়া যায়, বুঝেন নাই? ওই একটা জায়গায় আছে জোর করা যায়, দিক আর না দিক ছাড়বো না, দিবা না দিলি না দাও, আমি বসে থাকলাম, নেবই। হ্যাঁ মোহতারাম, ছোট্ট একটা গল্প দিয়ে আজকে আলোচনা শেষ করে দেই। এক বাবা আসছেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আসছে। আসার পরে নালিশ নিয়ে ছেলের জন্য, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে দেখাশোনা করে না, আমার হক আদায় করে না, আমার সাথে সৎ ব্যবহার করে না। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা তো রাগী মানুষ, কেমন রাগী আমরা সবাই জানি না, ওনার ইতিহাস। সবসময় হাতে লাঠি থাকে, যে কিছু একটা হইলে দেবো মায়ের। তো সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাইছে, ধরে নিয়ে আসো। বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, বাপ মারে ঠিক মতন দেখাশোনা করে না, ধরে নিয়ে আসো। এটাই পুলিশ যে ছেলেরা ধরে নিয়ে আসছে। এই তুমি বাপ মারে দেখো না কেন? কথা সত্য? কাহা সত্য। বাপের হক আদায় করো না? সত্য। কাহা সত্য। সন্তান স্বীকার করতেছে। তা বলছে তাহলে এর শাস্তি কোড়া লাগাও, মানে বেত লাগাও। তা বলছে আমিরুল মুমিনিন, ফাইসালা করার আগে আমার কিছু বক্তব্য আছে। কি বক্তব্য? বাবার হক আছে আমার উপরে। না আমারও কি কোনো হক আছে বাবার উপরে? অবশ্যই আছে, বাবার উপরেও কি আছে? হক আছে, তোমার হক আদায় করতে হবে। একটু যদি শোনাতেন যে আমার কি কি হক আমার বাবার উপরে আছে। উনি বললেন মৌলিক 3টা হক আছে। আমি 10টা হক শোনাইলাম না এতক্ষণ, এই 3 জুম্মার দিয়ে এই 10টা হকেরকে 3টা হকের মধ্যে নিয়ে চলে আসছে। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ 3টা মৌলিক হক তোমার আছে তোমার বাবার উপরে, বাবার আদায় করা লাগবে। 1 নাম্বার মা নির্বাচন করা, ওই যে শুরুতে আলোচনা করছি। 2 নাম্বার নাম, সুন্দর নাম রাখা, আলোচনা করে ফেলছি না? বিসমিল্লাহ। 3 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলার পরে ওই সন্তান বলতেছেন, এবার আমার কথা শুনুন, আমার বাবা আমার জন্য মা নির্বাচন করেছে একটা বাদী। কি? অর্থাৎ ভালো ঘরের থেকে কোনো মেয়ে নিয়ে আসে নাই, দিনদার কোনো ফ্যামিলির থেকে মেয়ে নিয়ে আসে নাই। 2 নাম্বার, আমার বাবা আমার নাম রাখছে হাফল। হাফল মানে চামচিকা। হাফল মানে কি? চামচিকা। তাহলে নাম খারাপ না এটা? 3 নাম্বার, আমার বাবা আমাকে কখনো চিনাই নাই কোরআন কি জিনিস। তো এখন আমার বাবা আমার থেকে কি হক পাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার ঘুরে গেছে। এতক্ষণ বিচার কোন দিক ছিল? ছেলের দিকে ছিল না, ছেলের বিপক্ষে। এবার ঘুরে গেছে, লাঠি উঁচু করছে। বেয়াদব! সন্তানের হক যে বাবা আদায় করে নাই, সেই বাবা সন্তানের থেকে কিভাবে হক আশা করে? মুহতারাম, সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, সন্তানের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। সন্তান দিনদার না হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাবে। তখন ওই সন্তান ঠিক যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাত উঁচু করছে, আমারও কিছু কথা আছে, ওই জাহান্নামী সন্তান হাত উঠাবে, মওলা বিচারের ফায়সালা যা হয়েছে মাইনা নিলাম, কিন্তু আমারও কিছু কথা আছে। কি কথা? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও মাওলা, এই যে আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, এই যে আমার মুরব্বীগুলো সামনে দাঁড়ায় আছে দেখতেছেন, আজকে আমি জাহান্নামী হওয়ার মূল কারণ হলো এরা আমাকে কোরআন চিনায় নাই, এরা আমাকে দিন চিনায় নাই, মসজিদ চিনায় নাই, এরা আমাকে দিন কিভাবে চলতে হয়, দিনের উপরে কিভাবে চলতে হয় তা আমাদেরকে শিখায় নাই। এই যে আমার বড় মুরব্বীগুলো, এরা আমাকে জাহান্নামী বানাইছে। সন্তান নালিশ করতেছে কিয়ামতের ময়দানে।
মওলার পক্ষ থেকে প্রশ্ন হবে, কি চাই তোমার এখন? এই বাপ মার কারণে তুমি জাহান্নামী হইলা, দাদা দাদির কারণে জাহান্নামী হইলা, আত্মীয় স্বজনের কারণে জাহান্নামী হইলা, তারা তোমাকে দিন চিনাই নাই, এখন তোমার কি চাই? চাওয়াটা কি? এখন সন্তান চাচ্ছে, দেখেন বড় খতরনাক, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, ও মাওলা আমার বাপ মাকে আমার থেকেও বেশি আযাব দাও। আমাকে যদি আযাব দিতে হয়, আমার থেকে দ্বিগুণ আযাব আমার বাপ মাকে দেওয়া লাগবে। সন্তান দরখাস্ত করবে কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এমন একটা দিন বাপ মাও আপন থাকবে না, সন্তানাদিও আপন থাকবে না, ভাই বোন কেউ আপন থাকবে না, সবাই সবার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, ওর কারণে আমি জাহান্নামী, ওকে আমার থেকে ডবল আযাব দাও। কার জন্য ইনকাম করতেছেন? হারাম হালাল বাছাই করতেছেন না, কার জন্য? অন্যের হক মারতেছেন কার জন্য? অন্যের জমিনের আল কাটতেছেন কার জন্য? এই সন্তান সাক্ষী দেবে যে যেই বাপ আমাকে হারাম খাওয়াইলো, সেই বাপ আমাকে দিন শিখায় নাই, তো হারাম খাওয়াইলে আমি তো জাহান্নামেই যাব। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ও মাওলা আমার থেকে দ্বিগুণ আযাব তাদেরকে দিতে হবে, আমার থেকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া লাগবে, তারপরে আমি শুনবো। আল্লাহ ফয়সালা করে দেবে যে সন্তানের থেকেও দ্বিগুণ আযাব বাপমার হবে। কার কারণে? সন্তানের কারণে। মুহতারাম, এজন্য সন্তানের হক আগে বুঝতে হবে কি, এরপরে দিতে হবে। সন্তানের হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বাবা মার হক নিয়ে আলোচনা করব, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।